নমস্কার বন্ধুরা, শ্রেয়াস এডুকেশনে আপনাদের স্বাগত জানাই। যারা যারা নতুন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে, ইংলিশ গ্রামারের চ্যানেলের তরফ থেকে। তাই আজকে আমরা আলোচনা করব ইংলিশ গ্রামারের একটা ইম্পর্টেন্ট টপিক, ভয়েস চেঞ্জ বা বাচ্য পরিবর্তন। ওকে, আমরা ক্লাস 7-8 থেকে আপ টু 12 পর্যন্ত ক্লাসের ইংলিশ গ্রামারে আমরা ভয়েস চেঞ্জটা পেয়ে থাকি এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমরা এই ভয়েস চেঞ্জ পেয়ে থাকি। আসুন কত সহজে আমরা ভয়েস চেঞ্জ শিখতে পারি এবং নিয়ম ফলো করে ভয়েস চেঞ্জ আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারবো, আর সেটা নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই আমরা দেখে নেওয়া যাক ভয়েস বা বাচ্য কাকে বলে। আচ্ছা, ভয়েস বা বাচ্য হলো ভার্ব বা ক্রিয়ার সেই রূপ যা নির্দেশ করে সাবজেক্ট বা কর্তা নিজে কাজ করে নাকি কর্তা বা সাবজেক্টের উপরে কাজ করা হয়। তাহলে বোঝা গেল কি একটা কাজ সাবজেক্ট নিজে করে না তার উপরে কাজটা চাপিয়ে দেওয়া হয়। এই যে ফর্ম, এটাকে আমরা ভয়েস চেঞ্জ বলি বা ভয়েস বলি। ওকে, তাহলে ভয়েসকে আমরা কটা ভাগ ভাগ করতে পারি না, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, এই দুভাগে আমরা ভয়েসকে ভাগ করতে পারি। তাহলে দেখে নেওয়া যায় অ্যাক্টিভ ভয়েস কাকে বলে না, যে বাক্যে কর্তা বা সাবজেক্ট নিজে কাজ করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়। ওকে, আর প্যাসিভ ভয়েস যে বাক্যে সাবজেক্ট নিজে কাজটি করে না বরং সাবজেক্টের ওপর কাজটি চাপিয়ে দেওয়া হয়, অর্থাৎ অবজেক্ট কাজটি সম্পাদন করে, তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। ওকে, তাহলে এক্সাম্পল দেখে বোঝা যাক। প্রথম এক্সাম্পল কি আছে, এ ক্যাট কিল্ড এ র্যাট। একটা বিড়াল একটা ইঁদুর মেরেছিল। ওকে, তাহলে এখানে এই মারার কাজটা কে করছে না, এ ক্যাট সাবজেক্ট নিজে করছে, তাই এটা হলো কি অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, তারপরে এক্সাম্পলে কি আছে না, এ র্যাট ওয়াজ কিল্ড বাই এ ক্যাট। একটা ইঁদুর একটা বিড়ালের দ্বারা মারা হয়েছিল। তাহলে এখানে সাবজেক্ট নিজে কাজটা করছে না, কাজটা কে করছে না, অবজেক্ট কাজটা সম্পাদন করছে, অর্থাৎ সাবজেক্টের ওপর কাজটা চাপিয়ে দেওয়া হচ্ছে। ওকে, তাই এটা হলো প্যাসিভ ভয়েস। তাহলে আমরা কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করে দেখেছি কি, এটা সাবজেক্ট, এটা ভার্বের সেকেন্ড ফর্ম এবং অবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে নর্মালি কি না, অ্যাক্টিভের সাবজেক্টটা প্যাসিভের অবজেক্ট হয়, আর অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভের সাবজেক্ট হয়, আর ভার্ব সবসময় কি মূল ভার্বের থার্ড ফর্ম হয়। ওকে, আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তাহলে দেখে নেওয়া যাক অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কয়েকটা সাধারণ নিয়মাবলী। ওকে, প্রথমে আছে অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হয় এবং অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হয়। ওকে, আমার আগের এক্সাম্পলে দেখেছি। 2 নম্বর হচ্ছে প্যাসিভের ভার্ব সবসময় ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল হয়। প্যাসিভে 3 নম্বর হচ্ছে প্যাসিভে সবসময় একটা নতুন করে অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়ার, ওয়াচ, ওয়ার, বিং, বিন আনতে হয়। ওকে, 4 নম্বর হচ্ছে প্যাসিভের অবজেক্ট এর আগে একটা প্রিপোজিশন বসে। 5 নম্বর আছে সাবজেক্ট বা অবজেক্টটি পরিবর্তন করার সময় নিম্নলিখিতভাবে প্রোনাউনের পরিবর্তন করতে হয়, অর্থাৎ আই থাকলে সেটা প্যাসিভে গিয়ে হবে মি, হি থাকলে হবে হিম, সি থাকলে হবে হার, দে থাকলে হবে দেম, উই থাকলে হবে আস, ইউ থাকলে ইউ, হু থাকলে বাই হুম। ওকে, 6 নম্বর হচ্ছে সাধারণত কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ হয় না। 7 নম্বর কি আছে না, অবজেক্ট উচ্চ থাকলে বাক্যের অর্থ অনুযায়ী অ্যাক্টিভ বা প্যাসিভে সাবজেক্ট সরবরাহ করতে হয়। আমরা দেখি অনেক সময় কোনো সেন্টেন্সে অবজেক্ট উচ্চ থাকে, ঠিক আছে, তখন আমরা কি করি, বাক্যের অর্থ অনুযায়ী সেখানে আমরা সাবজেক্ট সরবরাহ করবো প্যাসিভে। এক্সাম্পল দেখলে বোঝা যাবে, দ্য থিপ ওয়াজ অ্যারেস্টেড, চোরটা গ্রেপ্তার হয়েছিল। তাহলে আমরা জানি চোরকে কাদের অধিকার আছে গ্রেপ্তার করার, পুলিশদের।
তাই এই অর্থ অনুযায়ী আমরা প্যাসিভ এনেছি পুলিশ অ্যারেস্টেড দ্য থিপ। ওকে, তাহলে এবার দেখে নেওয়া যাক টেন্স অনুযায়ী কীভাবে নিয়ম ফলো করে আমরা ভয়েস চেঞ্জ করব। ওকে, তাহলে প্রথমে আমরা দেখা যাক প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ। ওকে, তাহলে এক নম্বর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের কী নিয়ম আছে না সাবজেক্ট ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, যেটা আমরা জানি, এটা আমরা আগেও আলোচনা করেছি টেন্সের নিয়মে, যেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম। তাহলে আমরা প্যাসিভের নিয়মে কী পাচ্ছি সাবজেক্ট এম ইচ আর ভার্বের থার্ড ফর্ম বাই যুক্ত অবজেক্ট। তাহলে এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো সি রাইটস এ লেটার, তাহলে এটা অ্যাক্টিভের এক্সাম্পল। এবার প্যাসিভ করতে গেলে আমাকে এই নিয়মটা ফলো করতে হবে। ওকে, তাহলে আমরা জানি কি অবজেক্টটা সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট হবে, তাহলে এ লেটার সাবজেক্ট এ লেটার হয়ে গেল। তারপরে কি বসবো না একটা অবজুলারি ভার্ব ইজ বসে গেল। তারপরে ভার্বের থার্ড ফর্ম রিটেন বাই, এটা প্রিপোজিশন বসলো। আর সি থাকলে আমরা জেনেছি কি না হার হয় অবজেক্ট গিয়ে, তাহলে সেটা হচ্ছে সি এর পরিবর্তে আমরা কি বসালাম হার বসালাম, এটা অবজেক্ট হয়ে গেল। ওকে, একইভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কীভাবে পাই না অ্যাক্টিভের নিয়মে আছে সাবজেক্ট এম ইজ আর ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি যুক্ত অবজেক্ট, এটা আমরা পাচ্ছি অ্যাক্টিভের নিয়ম। প্যাসিভের নিয়ম কি আছে না সাবজেক্ট এম ইজ আর বিং যুক্ত ভার্বের থার্ড ফর্ম যুক্ত বাই যুক্ত অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ এক্সাম্পল কী পাচ্ছি না হি ইজ রাইটিং এ লেটার, সে একটা চিঠি লিখিতেছে। ওকে, তাহলে এটা যদি অ্যাক্টিভ হয় তাহলে প্যাসিভের নিয়মকে ফলো করে করতে হবে। তাহলে প্রথমে কী আছে প্যাসিভ নিয়ম সাবজেক্ট, এখানে সাবজেক্ট কী হবে না অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে এই লেটারটা হয়ে গেল সাবজেক্ট। তারপরে অ্যামিজারের কোনটা হবে ইজ হবে, তাহলে এটা ইজ অক্সিলারি ভার্ব বসে গেল। তারপরে বিং আছে বিং বসালাম, ভার্বের থার্ড ফর্ম কী আছে রিটেন, তারপরে বাই বসালাম। তারপরে কি আছে না হিয়ের পরিবর্তে হিটা অবজেক্ট হয়ে যাবে এবং হিয়ের পরিবর্তে আমরা কি করব হিম বসালাম। ওকে, তাহলে এটা গেল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে প্লিজ কমেন্ট করবেন, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এটাকে ক্লিয়ার করে দিতে। আর প্রত্যেক বন্ধুকে জানাচ্ছি যারা যাদের এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল সিরিয়াস এডুকেশন, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং কমেন্ট করুন। ওকে, তাহলে আমরা পরবর্তী টেন্সে ফিরে যাই। তাহলে আমরা পরবর্তী টেন্স নাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম আমরা আগে শিখেছি না সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম যুক্ত অবজেক্ট। আচ্ছা, প্যাসিভ করতে গেলে কী নিয়মে প্যাসিভ করবো না সাবজেক্ট হ্যাভ হ্যাজ, তারপরে একটা বিন আনতে হবে অক্সিলারি ভার্ব, তারপরে আমি কি ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই যুক্ত অবজেক্ট। ওকে, তাহলে অ্যাক্টিভের এক্সাম্পল দেখা যাক রাম হ্যাজ রিটেন এ লেটার, রাম একটা চিঠি লিখিয়েছে। ওকে, তাহলে এখানে তাহলে সাবজেক্ট কী হবে না এ লেটারটা সাবজেক্ট হয়ে যাবে, এটা এখানে চলে আসবে, এটা সাবজেক্ট হয়ে গেল। তারপরে কি আছে হ্যাজ সিঙ্গুলার, তাই হ্যাজ বসলো, তারপরে বিন বসালাম, তারপরে ভার্বের থার্ড ফর্ম রিটেন। ওকে, তারপরে একটা কি বাই আছে প্রিপোজিশন বাই বসালাম, তারপরে এখানে রাম আছে, রামটা কি হয়ে যাবে না অবজেক্ট হয়ে যাবে। তাহলে রাম একটা চিঠি লিখেছিল, এখানে প্যাসিভে কি বোঝা যাচ্ছে না একটা চিঠি রামের দ্বারা লেখা হয়েছিল, তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এখানে কর্তা নিজে কাজ করছে, এখানে কর্তার উপর কাজটা চাপিয়ে দেওয়া হচ্ছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত রইল এবং পরবর্তী টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আমরা শীঘ্রই ফিরে আসি পরবর্তী ভিডিওতে। নমস্কার, থ্যাংক ইউ।